আমি একটা জিনিস খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখছি যে সরকারি চাকরিজীবী যারা এদের ভিতরে অনেক পদ আছে, অনেক ভেদাভেদ আছে, এক একটা ডিপার্টমেন্ট থাকে। তো রাস্তায় যখন চলাচল করি আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখছি, এটা আপনারাও জানেন হয়তো, কিন্তু আপনাদের চোখে হয়তো সেরকমভাবে পড়ছে কিনা আমি জানি না, কিন্তু এই বিষয়টা আমারকে খুব দৃষ্টি আকর্ষণ করেছে। বিষয়টা হচ্ছে একজন প্রশাসন, সেও চাকরিজীবী, একজন প্রশাসনও চাকরিজীবী, একজন শিক্ষকও চাকরিজীবী, একজন পিওনও চাকরিজীবী, মানে সরকারি চাকরিজীবী। ঠিক আছে, একজন কনস্টেবলও তার একটা চাকরি, সরকারি চাকরিজীবী, ফায়ার সার্ভিস আছে, এরকম বিভিন্ন প্রশাসন আছে, সরকারি আরও ক্যাটাগরি আছে। তো এদের ভিতরে একটা বিষয়, আবার দেখবেন যে জেলা প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেট আছে, এরকম অনেকে আছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে প্রশাসন জগতে যারা আছে, আমি একজনকে দেখছি, যারা যারা ম্যাজিস্ট্রেট, এদের প্রাইভেট কার থাকে, এরা গাড়িতে চলাফেরা বেশি করে। তাদের গাড়ির কাচের সামনে আপনি দেখতে পাবেন যে লেখা থাকে ম্যাজিস্ট্রেট। আবার একজন প্রশাসন মানে পুলিশ সদস্য, যদিও এসআই বলেন, এসপি বলেন, ওসি বলেন, একজন কনস্টেবল বলেন, এদের মোটরসাইকেলের যে লাইসেন্স থাকে, লাইসেন্সের পিছনে অথবা সামনে হেডলাইনের উপরে লেখা থাকে যে পুলিশ। আবার যে ব্যবসায়িক, তার যে ধরনের গাড়ি থাকে সে গাড়িতে লিখে রাখে ব্যবসায়িক, তাই তো। তবে এই যে ক্যাটাগরি লোকগুলো আছে, এদের গাড়িতে যদি না লিখে রাখা হয়, তাহলে কি এদের কি চেনা যায় না যে এরা আসলে কোন পদে আছে? আমি কি করি, আমি একজন ছাত্র, আমি যদি লিখে রাখি আমার গাড়িতে বা আমার স্কুল ব্যাগে আমি একজন ছাত্র, ঠিক আছে, কিন্তু রাস্তাতে কিন্তু কই বাসের ভাড়া, অটোর ভাড়া তো কই কম নেয় না। আমাকে কি এটা দেখানো কি খুব প্রয়োজন যে আমি একজন ছাত্র? আমি মনে করি না। কিন্তু একজন কৃষক, সে তার গাড়িতে যদি কৃষক লিখে রাখে, আমি একটা ভিডিওতে দেখছি একটা প্রাইভেট কার, তার গাড়ির সামনের হেডলাইনে লিখে রাখছে কাছের ভিতরে যে কৃষক। এই বিষয়টা আমার খুব নজর কাটছে, খুব ভালো লাগছে। কারণ কৃষক যারা, এদেরকে আমাদের সমাজের লোকজন যারা আছে উচ্চ পদে, যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, বর্তমানে সরকারি চাকরিজীবীকে মানুষ সোনার হরিণ মনে করে। কেন মনে করে? একজন ব্যবসায়ীকে যে পরিমাণ দৈনিক আয়, বছরে আয়, আমার মনে হয় চাকরিজীবী তার সারা জীবনের উপার্জন দিয়েও করতে পারবে না। কই ব্যবসায়িক তো এভাবে পরিচয় দিয়ে বেড়ায় না, আমি ব্যবসায়িক, সে তো ক্ষমতা দেখায় না। তবে কেন একজন তার পরিচয় গাড়িতে লিখে রাখবে? আমার এটা প্রশ্ন আপনাদের কাছে। এটা কি দেখানো কি খুব জরুরি? আমার কাছে মনে হয় না। কারণ সে যে পদেই থাকুক না কেন, সে যে পেশায় করুক না কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার কাজের মাধ্যমে প্রকাশ পাবে আসলে সে কি করে না করে। এই বিষয়টি আর 10 জন 5 জনকে দেখার কোনো প্রয়োজন নেই। তার ব্যবহারে পরিচয় পাবে। তাকে একজন পুলিশ সদস্য, সে সিভিল ড্রেসে আছে, কিন্তু তার গাড়িতে লেখা থাকবে যে সে পুলিশ। আসলে তার এটা হতে তো পারে, একজন সাধারণ জনগণও পুলিশ লিখে রাখতে পারে, তাই না? তো এটা দিয়ে কি বোঝানো যায় যে এটা লিখে রাখে কি খুব অতি জরুরি? আমার কাছে মনে হয় না। আমি মনে করি প্রত্যেকে যার যা পেশা, সেটা ব্যক্তিগত থাকা উচিত। তার কাজের মাধ্যমে বহিঃপ্রকাশ পাবে আসলে সে কী কাজ করে না করে। এটাই হচ্ছে মূল কথা। আর কৃষক হয়ে যে একজন সৎসাহস দেখিয়ে তার গাড়িতে লিখে রাখছে কৃষক, এটা আমার আপনার গর্বের বিষয়। কারণ আজকে এই কৃষকের কারণেই আমরা দুমুঠো ভাত খেতে পাচ্ছি। কারণ একজন কৃষক যদি তার জমিতে ফসল ফলানো বন্ধ করে দেয়, আমরা চাকরিজীবী যারা আছি তারা কিন্তু
খাবার খেতে পারবো না। আমাদের খাবারের যোগান দিয়েই থাকে এই কৃষকরা। কিন্তু আসলে কি আমরা যথাযথভাবে এই কৃষকদের মূল্যায়ন করে থাকি না। একজন কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাদামাটি মেখে ফসল তৈরি করে। যদি কোনো ভালো একটা পরিবেশে যদি কৃষক যাওয়া হয়, কারণ সে সব সময় থাকে এমন একটা অবস্থায় যে তাকে হয়তো তার পরিবেশটা খুব একটা উন্নত থাকে না। কারণ দেখলে তাদের অনেক লোক আছে, দেখা যাবে যে কাদামাটি অপরিষ্কার দেখলে তাদেরকে মানে একটা অন্যরকম ভাব প্রকাশ করে, হয়তো ভাবে যে এ খুব নিচু পদের একটা ব্যক্তি। একজন মুচি, যদি আমি একটা উদাহরণ দিই, একজন মুচি যদি এই জুতা সেলাই না করতো, রাস্তায় চলতি অবস্থাতে দেখা যাবে যে আপনি একটা ভাবেন, আপনি হয়তো একটা স্টুডেন্ট ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, হঠাৎ যদি রাস্তায় তার জুতাটা নষ্ট হয়ে যায়, এমনতো অবস্থায় ওই ছাত্রটার কিন্তু পকেটে বা টাকাও নেই বলতে পারেন বা সময়ও নেই, এমনতো অবস্থায় সে কী করা উচিত? ওই মুচি যদি থাকে 5 মিনিটে আপনার ওই জুতাটা যদি নষ্ট হয়ে যায়, 5 মিনিটে সে জুতাটা ঠিক করে দেবে। তাহলে ঠিক করে দিল, ওই পরিবেশটা সুন্দরভাবে ঠিক করে সে যে চাকরির পরীক্ষা দিতে গেল, যদি মুচিটা যদি জুতা সেলাই করে না দিত, আদৌ কি সে চাকরির পরীক্ষাটা কি পেত বা দিতে পারতো? চাকরির পরীক্ষা দিতে গেলে, সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে কিছু ফর্মালিটি মেনটেন করা লাগে। এজন্যই কিন্তু এই নিচু পদ থেকেই আমরা উপরে উঠি। আর যারা নিচু পদের লোককে সম্মান করতে জানে না, যারা নিচু লোকের, যারা মানে নিচু পদের লোকগুলোকে অসম্মান করে, আমি মনে করি তারা শিক্ষিত হয়েও মূর্খ। আপনি কতটা শিক্ষিত, আপনি কতটা ভালো, আপনি কোন বংশের, আপনার কি পরিচয়, এটা আপনাকে দেখে বোঝা যাবে না, কিন্তু আপনার কর্মের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার কথার ভিতরে এটা পরিচয় ফুটে উঠবে আসলে আপনি কতটা শিক্ষিত। তাই শিক্ষিত যদি হতে হয়, বাহ্যিক দিক দিয়ে শিক্ষার দিক বিবেচনা করা যায় না। ভিতর থেকে যে দিকটাই প্রকাশ করা যাবে সেটা হচ্ছে শিক্ষার আসল দিক।